বিরতির পর স্বাগত। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেন এবার শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য এবার সিবিআই এর 3টি নতুন শাখা তৈরি হচ্ছে বলে সূত্র মারফত খবর। মূলত রাজ্যে অস্থায়ী অফিস বৃদ্ধি করে তৎপরতা বৃদ্ধি করছে সিবিআই, অর্থাৎ কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা, সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 3টি অস্থায়ী অফিস তৈরি করছে, এমনটাই সূত্রের খবর। ড্রাগস ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য ইতিমধ্যেই রাজ্য জুড়ে বেড়েছে, নেশা কারবারিরা যেভাবে তাদের প্রতিনিয়ত নেশা বাণিজ্য ছড়াচ্ছে, তার জন্য বা তার দৌরাত্ম্যকে আটকাতে এবার মাঠে নামবে সিবিআই। তারই আগে 3টি সিবিআই এর অফিস তৈরি করার সিদ্ধান্ত। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এতদিন রাজ্যে একটি মাত্র সিবিআই অফিস ছিল, সেক্ষেত্রে এখন আরো 3টি অফিস হচ্ছে। মূলত নেশা কারবারি থেকে শুরু করে রাজ্যে যে প্রতিনিয়ত চুরির ঘটনা বা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই আমরা যে অনুপ্রবেশকারীদের আনাগোনা, প্রত্যেকটা জিনিসকে দমন করতেই কি এবার আরো 3টি কক্ষ বা 3টি শাখা তৈরির সিদ্ধান্ত, কি বলবে? একেবারে দেখো, মানুষের নিরাপত্তা প্রদান এবং তার সঙ্গে আইন শৃঙ্খলার এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি রক্ষার যাদের উপর গুরু দায়িত্ব রয়েছে তারাই হচ্ছে পুলিশ। তাই সেই বিষয়ে এবার রাজ্যের বিশেষ পদক্ষেপ, যেখানে অস্থায়ীভাবে 3টি সিবিআই এর ক্যাম্প তৈরি করার ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। যেমনটা তুমি বলছিলে যে ঠিক তাই, যে ড্রাগস বা নেশার এক প্রকার রমরমা চলছে এই মুহূর্তে রাজ্যে। সেই নেশাটাকে কিভাবে কমানো সম্ভব হবে সেদিকটাকে লক্ষ্য রেখেই কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত। আমি যদি তোমাকে বলি, দেখো 15 তারিখ আমরা যদি দেখি, 15ই ফেব্রুয়ারি, যেখানে সিবিআই এর একটি বিশেষ টিম রাজ্যে আসে এবং গোটা রাজ্যের কোন কোন জায়গাতে তার অফিস বা তার ক্যাম্প খোলা হবে সেই বিষয়ে ইতিমধ্যেই জায়গা দেখা শুরু হয়ে গেছে। তার জন্য তোড়জোড় যাবতীয়ভাবে শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যেখানে এই যে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা, তারাও জানিয়েছেন যে রাজ্যের বুকে 4টি সিবিআই ক্যাম্প খোলা হতে চলেছে এবং তার জন্য প্রস্তুতি চলছে। এবার যেহেতু 4টের কথা অ্যানাউন্স করা হয়েছে, তাই তার পাশাপাশি আমরা যে খবর পেলাম 15 তারিখে যে টিম রাজ্যে এসেছে পরিদর্শনকারী, 3টির জন্য ইতিমধ্যেই জায়গা দেখা, তার জন্য অফিস ঠিক করা, সমস্ত রকমের তোড়জোড় শুরু হয়ে গেছে। এবার তুমি যেমনটা বলছিলে যে ড্রাগস, দেখো ত্রিপুরাকে এক প্রকার কোথাও একটা করিডোর বানানো হচ্ছে এবং তারপরে নেশার পাচার চলছে রমরমা ভাবে। আমরা যদি বলি, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় নেশা বা অবৈধ পথে বা চোরাই পথে ঢুকছে রাজ্যে, বা মায়ানমার থেকে সেই নেশা কোথাও এসে ঢুকছে এই চোরাই পথে, আবার সেই নেশা রাজ্যের পথ দিয়ে, রাজ্যের যে রেল যোগে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এই যে একটা চক্র চলছে, সেই চক্রটাকে দমানোর জন্য ইতিমধ্যে নার্কোটিক্স বিভাগ কিন্তু কাজ করছে বা সক্রিয় রয়েছে। পাশাপাশি নার্কোটিক্সের পাশাপাশি সিবিআই কে এবার বিশেষভাবে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। দেখো, আমরা যদি মণিপুরের কথা বলি, মণিপুরে দুই জাতিগোষ্ঠীর যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের কারণে এক প্রকার মণিপুর উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই সংঘর্ষের পেছনেও কিন্তু অন্যতম কারণ ছিল এই ড্রাগস, এবং সেই ড্রাগসের ব্যবসা যদি বলি কে বা কার হাতে চালনা শক্তি থাকবে, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় উত্তপ্তকর পরিস্থিতি দেখা গিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা দেশে এক প্রকার নেশার রমরমা চলছে। তাই সেই নেশাটাকে কমানোর জন্য এবার সিবিআই এর বিশেষভাবে ঘাঁটি রাজ্যের বুকে গড়ে উঠতে চলেছে, বিশেষ ক্যাম্প গড়ে উঠতে চলেছে। সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে কেন্দ্রের পক্ষ থেকে। রাজ্যে বিশেষ টিম ইতিমধ্যে তার পর্যবেক্ষণ চালাচ্ছে, তার জন্য জায়গা থেকে শুরু করে অফিস খোঁজার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাকে যদি এবার আমি একটু পরিসংখ্যান তুলে ধরি, যে ক্ষেত্রে আমরা যদি রাজ্যের ক্ষেত্রে দেখি, যে প্রতি জনসংখ্যার ক্ষেত্রে যদি তোমাকে বলি যে প্রতি জনসংখ্যার ক্ষেত্রে অপরাধের সংখ্যা কত রয়েছে রাজ্যে, সেই জায়গাতে দাঁড়িয়ে তথ্য উঠে আসছে যে 110। অন্যদিকে যদি জাতীয় গড় তোমাকে বলি, সেই জাতীয় গড় কিন্তু দেখা যাচ্ছে কত না 422। অর্থাৎ সেই জায়গায় রাজ্যের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু তারপরেও আত্মতুষ্টি বা আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো রকমের কারণ নেই, কোনো অবকাশ নেই, কারণ যে রিপোর্টগুলো এর পরপর রয়েছে সেগুলো কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয়। সুতরাং আগামী দিনে রাজ্যের পরিস্থিতি সুস্থ স্বাভাবিক রাখার জন্য অধিক পরিমাণে প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে, নিয়োগ করতে হবে পুলিশ প্রশাসন। সেই উদ্দেশ্যটাই কিন্তু রয়েছে রাজ্য আরক্ষা দপ্তরের। এবার যদি বলি, বিভিন্ন অপরাধ, সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ, সেই অপরাধের তথ্য ইতিমধ্যেই দেওয়া হচ্ছে প্রশাসনিক তরফ থেকে। সেই তথ্যে দেখা গেছে যে প্রতি লক্ষ জনসংখ্যাতে যা বর্তমানে রয়েছে 11.9%। জাতীয় গড়ের কথা যদি বলি, সেই জাতীয় গড়ে এর সংখ্যাটা রয়েছে 20.8%। এতদিন পর্যন্ত ত্রিপুরা
ত্রিপুরা তৃতীয় স্থানে থাকলেও এখন সেটা প্রথমে নেমে এসেছে, অর্থাৎ সেক্ষেত্রেও কিছুটা ভালো জায়গায় রয়েছে। জনসংখ্যার নিরিখে যদি বলি, নারী সংক্রান্ত যে অপরাধ, মহিলাদের উপর যে অপরাধ, মেয়েদের উপর, নাবালিকাদের উপর যে অপরাধ, সেই অপরাধের সংখ্যাও কিন্তু রাজ্যে 37, এবং তার সঙ্গে গড় আমি যদি বলি সবটাই, এবং গোটা দেশের সেই গড় হচ্ছে 66। এবং এই সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও ত্রিপুরা রয়েছে বর্তমানে 1 নম্বরে, অর্থাৎ সেই জায়গাতে সেক্ষেত্রেও কিছুটা ভালো। যে লিস্ট বা যে তালিকা থাকে, সেই তালিকার নিচের দিকে ত্রিপুরার নাম লক্ষ্য করা যাচ্ছে। এবার রাজ্যের যদি বলি, পুলিশ স্টেশন আমরা সকলেই জানি যে 83টা রয়েছে। তার সঙ্গে যদি আমরা বলি যে বিভিন্ন কেস জমা পড়ছে, সেগুলো না হয় পরে কোনো সময় আমি তথ্য দেব। তবে আজকের যে কথা, যে সব থেকে বেশি যদি গোটা রাজ্যের এই পুলিশ স্টেশনের কথা বলি, এই 83টা স্টেশনে যদি কত কত অভিযোগ জমা পড়েছে, তার থেকে সব থেকে বেশি যে অভিযোগটা উঠে আসছে তা হচ্ছে চুরি। এবং সেই চুরির অভিযোগ, যে তথ্য এখনো অবধি উঠে এসেছে যে 300টা। সুতরাং সেই জায়গাতে তুমি বুঝতে পারছো, সবটাই আমি গড় হিসেবে বলছি, কতটা মাত্রায় চুরি ছিনতাই হচ্ছে। চুরির পেছনে অন্যতম কারণ কি রয়েছে না, সেখানেও কিন্তু ড্রাগসের একটা বড় আস্ফালন রয়েছে। ড্রাগসের কারণেই কিন্তু চুরির মতন ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। আর এই ড্রাগসের কারণেই কিন্তু রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো কখনো অবনতি হচ্ছে। তাই সেদিকটাকে মাথায় রেখেই সিবিআই এর অফিস বা সিবিআই এর অস্থায়ী ক্যাম্প খোলার যেরকম পরিকল্পনা রয়েছে, তার তৎপরতা শুরু। বিষয় এই মুহূর্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং পুলিশকে বারংবার তিনি বলেছেন যে এই যারা এই নেশা জাতীয় দ্রব্য পাচার করছে তাদেরকে যেন অতি দ্রুত পাকড়াও করে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পাচারকারীরা তারা তাদের মতো করে পাচার করছে, একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। তাই পুলিশের উপর কে এই মুহূর্তে আস্থা হারিয়ে সিবিআই এর উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার, কি বলবে? দেখো, সেই জায়গায় আস্থা যে কোথাও হারাচ্ছে সেটা বলবো না, তবে হ্যাঁ, কোথাও গিয়ে একটা সিবিআই এর উপর যদি বাড়তি দায়িত্ব দেওয়া হয়, তাহলে রাজ্যের যে পরিস্থিতি সেটা আরো আগামী দিনে এগোবে। কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে তথ্য বা পরিসংখ্যানে উঠে এসেছে যে সাম্প্রতিককালে রাজ্য পুলিশের যে পারফরমেন্স সেটা যথেষ্টই ভালো, এবং খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি রাজ্য পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সে কথা কিন্তু জানিয়েছেন। তাই একেবারে যে আস্থা হারাচ্ছে সেটা বলা এই মুহূর্তে উচিত নয়। কারণ পুলিশ যেরকম ভাবে দায়িত্ব সামলাচ্ছে রাজ্যের ভেতরে, তার সঙ্গে রাজ্যের নার্কোটিক্স বিভাগ রয়েছে সক্রিয়ভাবে, তারাও কিন্তু তাদের দায়িত্ব সামলাচ্ছে। আমরা দেখবে কয়েকদিন আগে এনআইএ এর আমরা দেখেছি যে বিশেষ অভিযান চলেছে রাজ্যের বুকে, সবটাই কিন্তু এই ড্রাগসকে কেন্দ্র করে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, কয়েকদিন আগে আমরা জঙ্গি তৎপরতা দেখেছি, সেই জঙ্গি তৎপরতা ঠেকানোর জন্য বিশেষ অভিযান সেন্ট্রালের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং জঙ্গিদের আমরা দেখেছি ইতিমধ্যেই তারা ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। সবটা কেন্দ্র করেই যে নেশার একটা বাড়বাড়ন্ত রয়েছে, সেটাই কিন্তু বারবার উঠে এসেছে। তাই এই লোকসভা ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই সিবিআই এর উপর এবার বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। কিসে না, নেশা সংক্রান্ত বিষয়কে সামনে রেখে। এবার তার জন্যই সিবিআই এর ইতিমধ্যেই অফিস রয়েছে, কিন্তু তার পাশাপাশি আরো 3টি অফিস খোলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এবং এর পাশাপাশি যদি তোমাকে বলি, অস্থায়ী সিবিআই এর ক্যাম্প যেরকম ভাবে খোলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট সেটাও কিন্তু খোলা হবে, যেমনটা ইতিমধ্যে শীর্ষ প্রশাসনিক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন। অর্থাৎ সবকিছুকে সামনে রেখে রাজ্যের পুলিশের মতন ভূমিকা পালন করবে, কিন্তু তার পাশাপাশি যাতে অন্যান্য কোন রকমের আন্তর বা দেশীয় বা বহির্ভাবে যদি কোন রকম ভাবে কোনো প্রবেশ ঢোকে, বা সেই জায়গাতে যদি কোথাও পাচার বাণিজ্য চলে, সেই জায়গা থেকে রোখার জন্য মায়ানমার থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, এই যে পুরো যে বর্ডার রয়েছে, এই যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকাটাকে সুরক্ষিত করার জন্য বা দেশের অন্যান্য প্রান্তে নেশাকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো পরিস্থিতি উত্তপ্ত না হতে পারে, তার জন্য সিবিআই ক্যাম্প খোলার বিশেষভাবে ইতিমধ্যেই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বুকে চলছে তৎপরতা। কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 15 তারিখে যেটা বারবার বলার, রাজ্যের বুকে বিশেষ প্রতিনিধি দল আসে, কেন্দ্র থেকে সেন্ট্রালের সিবিআই এর বিশেষ টিম এসে পৌঁছায়, এবং সেই টিমই কিন্তু যাবতীয় জায়গা পরিদর্শন থেকে শুরু করে কোথায় অস্থায়ী ক্যাম্প খোলা হবে সেই সংক্রান্ত বিষয়ে তোড়জোড় শুরু করে দেয় বলেই আমরা জানতে পারছি সূত্র মারফত। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 3টি অস্থায়ী অফিস তৈরি করছে, এমনটাই সূত্রের খবর। এবং রাজ্যে যে নেশার রমরমা বাণিজ্য চলছে তাকে রুখতেই এই পদক্ষেপ, এই 3টি শাখা তৈরি করা হবে বলে সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।